নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের চেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি ফুল গাছ আপনাদের সামনে নিয়ে এলাম। তো এই ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনাদের একান্ত অনুরোধ, ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি খুব বেশি বড় কিন্তু ভিডিও দিই না, একটু ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আজকের এই ভিডিওতে এই গাছের সম্পূর্ণ পরিচর্যা তুলে ধরবো। আর যদি নতুন বন্ধুরা থেকে থাকেন, আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর পুরনো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় বলি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ফুলটা দেখতেই পাচ্ছেন, ফুলটা খুব সুন্দর একটি ফুল। আর এই গাছে এই সময় কিন্তু এই ফুলগুলো ফুটতে শুরু করে। এই গাছটির নাম হচ্ছে ফুরুষ ফুল গাছ, যাকে আমরা খই ফুল বলেও চিনি। খই ফুল বলা হয় এই কারণে, দেখুন ফুলের যখন কুড়ি আসে, কুড়িগুলো কিন্তু এরম অবস্থায় থাকে। আর মাথা দিকে দেখছেন যখন ফাটতে থাকে, খই যেমন কি হয় এরকমভাবে ফেটে ফেটে দেখুন বেরিয়ে আসে ঠিক সাদা অংশগুলো। এই ফুলগুলো কিন্তু মাথার দিকটা এরম ফেটে প্রথম অবস্থায় বেরিয়ে আসে। তারপরে সেই খইগুলো যেমন ফুটে সম্পূর্ণ সাদা খয়ে পরিণত হয়ে যায়, এই ফুলগুলো দেখুন আস্তে আস্তে এইভাবে ফুলে পরিণত হয়েছে। খুবই সুন্দর একটি ফুল, দেখতে খুব ভালো লাগে। বিভিন্ন কালারের কিন্তু আমরা এই ফুলকে দেখে থাকি, বিশেষ করে বেশিরভাগ পার্কে, তারপরে আপনাদের দুধারে রাস্তার অনেক সময় এই গাছ দেখা যায়। আর পিঙ্ক কালার, এটা যেমন রেড কালার আছে, পিঙ্ক কালারের ফুল আছে, বেগুনি কালারের ফুল আছে, বিভিন্ন রকম কালার দেখা যায়। আপনাদের ছাদ বাগানে দুই একটা কিন্তু এই ফুল নিয়ে এসে আপনাদের ছাদ বাগানের সৌন্দর্য কিন্তু অনায়াসেই বাড়াতে পারেন। দেখুন গাছটা বেশ ঝোপালো আকৃতির হয়, একটু ডালপালাগুলো যদি কেটে দেওয়া যায়, গাছটা যখন একটু লম্বা হয় ডালপালাগুলো ছেটে দিলেই কিন্তু বেশ খানিকটা চারিদিক থেকে ডালপালা বেরিয়ে আরও সুন্দর একটা লুক চলে আসে। গাছের নিচের অংশে যে গোড়াটা দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু একটু বেশ ভালো মোটা আকৃতির হয়ে যায়, কারণ এই গাছ কিন্তু বহু বছর বাঁচে। একবার নিয়ে আসলে এই গাছকে আপনাদের ছাদ বাগানে, এই গাছ বহু বছর আপনাকে ফুল দেবে। আর শীতের দিনটা এই গাছের সম্পূর্ণ হচ্ছে ডরমেন্সি পিরিয়ড। শীতকালে এই গাছ কিন্তু কোনো রকম ফুল দেয় না। বন্ধুরা, শীতের সময় এই গাছকে দেখলে মনে হয় যে এই গাছ হয়তো মারা গেছে, সমস্ত পাতা ঝরে পড়ে যায়। আর গাছটার যে ডালপালগুলো আছে সেগুলোকে দেখলেও মনে হয় কি একদম শুকিয়ে গেছে। কিন্তু শীতের যেই শেষ হয়ে যায়, শীতের শেষেই গরম পড়তে যেই শুরু করে, একটু একটু করে কিন্তু এই গাছে পাতা আসতে শুরু করে দেয়। দেখতে পাচ্ছেন আমার এই গাছটাও বেশ অনেকটা চারিপাশে ডালপালা ছড়িয়ে বেড়ে উঠেছে। এই গাছটাও যখন শীতের সময় একদম পাতা থাকে না, সম্পূর্ণ পাতা ঝরে পড়ে যায়, শীত যেই শেষ হয়ে যায় আস্তে আস্তে কিন্তু আমার এই গাছটায় এত পাতায় ভরে গেছে। তার সাথে সাথে দেখুন প্রত্যেকটা ডালের একদম ডগায় ডগায় কুড়ি চলে এসেছে। এই কুড়িগুলো একটা একটা করে ফুটতে শুরু করেছে, আর এইভাবে কিন্তু পাপড়ি মেলছে। প্রত্যেকটা জায়গাতে দেখতেই পাচ্ছেন কুড়ি রয়েছে। এবার আসবো এই গাছের জন্য আপনারা মাটিটা কিভাবে প্রস্তুত করবেন। এই গাছের জন্য মাটি নিতে হবে 70%। আপনারা গার্ডেন সয়েল নেবেন, যে কোনো গার্ডেন সয়েল 70% নেবেন, কারণ যে কোনো সয়েলেই কিন্তু এই গাছ খুব ভালো হয়। এর জন্য কোনো আলাদা রকম সয়েলের দরকার হয় না। আর এর জন্য নিতে হবে 10% বালি। সেটা আপনারা মোটা দানা, যে আমরা ঘর বাড়ি তৈরি করতে যে লাল বালিটা ব্যবহার করি সেটাও নিতে পারেন, বা সাদা বালি। তার সাথে বাদবাকি যে অংশ সেটা থাকছে আপনাদের কম্পোস্ট। সেই কম্পোস্ট আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট এর সাথে ব্যবহার করতে পারবেন। তো এই সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে মাটিটা প্রস্তুত করে তবে কিন্তু এই গাছকে আপনারা টবে বসাবেন।
দেখুন আমি এই গাছটা যখন ছোট অবস্থায় চারা অবস্থায় নিয়ে এসেছি, খুব বেশি বড় গাছটা নিয়ে আসিনি, একদম ছোট অবস্থাতে নিয়ে এসেছি। নিয়ে এসে কিন্তু প্রথমে একটা ছোট্ট টবে আমি প্রতিস্থাপন করেছিলাম। তারপর গাছটা যেই বড় হয়েছে, আমি ডালপালাগুলো যেহেতু ছেটে দিয়েছিলাম, বেশ অনেকটা গাছ বড় হয়ে গেছিলো গাছটাকে। তারপরে এই বালতিটা কিনে প্লাস্টিকের, এর মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করেছি। খুব কম পরিচর্যা লাগে, খুব বেশি পরিচর্যা এই গাছে লাগে না। সারা বছর পাতলা যে লিকুইড তরল সারটা শীতকাল ছাড়া, শীতকালে কোনো রকম সার দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু সেই সময় গাছের খাবারের কোনো দরকারই হয় না। শুধু গাছকে বেঁচে থাকার জন্য জলটাই দেওয়া যথেষ্ট, কারণ শীতকালে গাছ সম্পূর্ণ ডরমেন্সি পিরিয়ডে থাকে, সেই সময় গাছের কোনো খাবারের প্রয়োজন থাকে না। শীতকালের যেই রেশটা কেটে যায়, তখন কিন্তু গাছকে আস্তে আস্তে খাবার দেওয়াটার প্রয়োজন হয়। একদম ফেব্রুয়ারি মাসের শেষা করে আমি এই গাছে কিছুটা মিক্স সার, যেটা ভার্মি কম্পোস্ট, আর তার সাথে একটু হাড় গুঁড়ো, সর্ষের খোল, নিম খোল, এসব মিশিয়ে এই গাছে আমি দিয়ে থাকি। কেননা সেই গাছের সেই সময় গাছের কিন্তু আবার গ্রোথ শুরু হতে থাকে, আর এই জন্য খাবারটা সেই সময় অনেকটা প্রয়োজন আছে। তারপরে পাতলা যে লিকুইড তরল সার, আপনারা সর্ষের খোলের পাতলা জল আর সবজির খোসা ভেজানো জল, এটা কিন্তু এই গাছে দেবেন। এটা গাছের জন্য খুবই উপকার, ফুল আসতে সাহায্য করবে। আর যেহেতু প্রচুর পরিমাণে এই সময়টা পুরোটা গরমকাল জুড়ে এই গাছটা ফুল দেয়, তাই আপনারা কি করবেন, পটাশের যে পটাশের সোর্স হিসাবে আপনারা কলার খোসার গুঁড়ো বা কলার খোসা যদি ভিজিয়ে রেখে সেই জলটা দেন, তাহলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আপনারা এমনি যে পটাশ আছে, লাল পটাশ বা সাদা পটাশ যেটা আছে এসওপি বা এমওপি, সেটাও দিতে পারেন। আর যদি জৈবভাবে করেন, তাহলে কিন্তু কলার খোসার ভেজানো জলটাই দেওয়াটা আমি মনে করব শ্রেয়। কারণ কলার খোসার জলটা দিলে গাছেরও যেমন হেলথ হয়, গাছ খুব ভালো থাকে, সুস্থ থাকে, যেহেতু কোনো কেমিক্যাল আমরা দিচ্ছি না, তো সেটা আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারেন। আর যদি একান্ত কলার খোসা না থাকে, তখন আপনারা যে দুটো সারের কথা বললাম সেই সারগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু অবশ্যই পটাশটা আপনারা দেবেন, পটাশের চাহিদাটা কিন্তু গাছের খুবই দরকার। দেখুন এই ফুল ফুটতে যে শুরু করেছে, এই ফুল কিন্তু এখন পুরো এই গরমকাল জুড়ে বা বর্ষাকালেও এই ফুল থাকে। আবার শীতের শুরুতে আস্তে আস্তে এর ফুল যেমন শেষ হতে থাকে, তেমন কিন্তু এই গাছের সমস্ত পাতা ঝরা শুরু হয়ে যায়। এই ফুল ফোটার জন্য আরেকটা বিশেষ যেটা লাগবে, সেটা হচ্ছে রোদ। রোদ এই গাছের জন্য অত্যন্ত জরুরি। যদি ছাদে আপনারা রাখেন, সেখানে অন্তত কমসে কম 2-3 ঘন্টা রোদ যেন গাছে লাগে, সেরকম জায়গায় আপনাদের গাছকে রাখতে লাগবে। আর যদি সারাদিন রোদ পায়, তাহলে তো গাছে আরও সুন্দর ফুল দেবে। আমার এই ছাদ বাগানটা দেখতে পাচ্ছেন, এই ছাদ বাগানে কিন্তু একদম খোলা ছাদ বাগান, প্রচুর পরিমাণে সারা দিন রোদ থাকে, একদম সন্ধ্যে 5টা পর্যন্ত এখন রোদ থাকে। তাই গাছ কিন্তু সারা দিন রোদ পাচ্ছে, একটু ছায়া থাকে না, কারণ আমি কিন্তু কোনো শেডের ব্যবস্থা ছাদের মধ্যে করিনি। আপনারা আপনাদের বাড়ির বারান্দাতেও রাখতে পারেন, তবে সেখানে যেন অল্প পরিমাণ রোদ আসে সেরকম দেখবেন। তাতেও ফুল দেবে, ফুল দেবে না যে তা না, তাতেও ফুল দেবে, তবে ফুলের পরিমাণটা হয়তো কম হবে। এছাড়া বন্ধুরা, এবার আসি জলের ব্যবস্থাটা আপনারা কেমন করবেন। জল এই গাছে কিন্তু বিশেষ দরকার, কারণ জল যদি একদম অল্প হয়ে যায়, তাহলে কিন্তু এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই বিশেষ করে ফুল ফোটার টাইমে, তাহলে ফুলগুলো কিন্তু একদম শুকিয়ে যাবে। সুতরাং যখন এই ফুল ফুটতে শুরু করবে, তখন এর জলের চাহিদাটা থাকে। সবসময় দেখতে হবে যে মাটিটা যেন ময়েশ্চার ভাবটা বজায় থাকে। দেখুন আমি কালকেও জল দিয়েছি, মাটিটা এখনও ভিজে। আবার আজকে সকালে এই গাছে, আমি এখন সকালবেলা ভিডিওটা করছি, সুতরাং এই সকালবেলা কিন্তু আবার এই গাছে জল দিয়ে দেবো। এখন যেহেতু ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে, তো সেই কারণে জলটা একটু বেশি লাগছে, কারণ রোদে জল খুব তাড়াতাড়ি টেনে যায়, জলটা একটু বেশি পরিমাণে লাগবে। আর সবসময় দেখতে হবে যেন এই ফুল আসার পরে মাটিটা একটু ভিজে ভাবটা থাকে, একদম যেন ড্রাই করে ফেলবে না। ড্রাই করে ফেললে কিন্তু মাটি, এই ফুলগুলো যে দেখতে পাচ্ছেন, সেগুলো সমস্ত শুকিয়ে যাবে। এবার আসি রোগ পোকা। রোগ পোকা বিশেষ কিছু এই গাছে দেখা যায় না।
তবুও সমস্ত গাছে যখন আপনারা ফাঙ্গিসাইড বা কীটনাশকটা স্প্রে করেন, এই গাছেও একবার করে স্প্রে করে দেবেন। তাহলে এই গাছ খুব সুস্থ সবল থাকবে, কোনো রকম ধরনের কিন্তু প্রবলেম এই গাছে হবে না। বন্ধুরা, ফুল হয়ে যাওয়ার পরে ঠিক শীত ঘুমে যাওয়ার আগে গাছের যদি ডালপালাগুলো আপনারা সুন্দর করে একটা ছেটে দেন, একটা সুন্দর লুক কিন্তু এই গাছে দেওয়া যায়। চারপাশে ডালপালাগুলো ছেটে দিয়ে, যেহেতু ছাদ বাগানে আমাদের গাছ থেকে খুব বেশি লম্বা আমরা এই গাছকে করব না, আমরা চাইবো গাছটাকে একটু ঝোপালো তৈরি করতে, তাই ডালপালাগুলো একটু সুন্দর করে ছেটে দেবেন, দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। ব্যাস, শীতকালে আর এরপরে কিছু করার দরকার হবে না। দেখবেন শীতে যে শেষ হতে থাকবে তখন এই গাছ কিন্তু নিজে সুন্দর করে সাজিয়ে তুলবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। নমস্কার বন্ধুরা।